নমস্কার বন্ধুরা, গল্প বলার আসরে আজ শুনব গল্প একটি লাল খরগোশের। সবাইকে নমস্কার জানিয়ে আজকের গল্প শুরু করছি। একটি লাল খরগোশ, যাকে দেখতে লাল রঙে, যাকে দেখে সবাই হাসত বনের ভিতর। কিন্তু সেই খরগোশই একদিন পুরো বনকে বাঁচিয়ে দিল বনের প্রাণীদের। কেন সবাই তার কাছে ক্ষমা চাইতে বাধ্য হলো? শেষ পর্যন্ত কি এমন ঘটেছিল যা পুরো বনের ধারণাই বদলে দিল? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লাল খরগোশের শিক্ষামূলক গল্প। এক সবুজ পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা একটি সুন্দর গ্রাম। গ্রামের পাশে ছিল এক মনোরম বন, নাম রংধনু। সেখানে হরিণ, কাঠবিড়ালি, কচ্ছপ, পেঁচা, পাখি সবাই মিলেমিশে সুখ শান্তিতে বাস করত। সেই বনেরই এক কোণে থাকত ছোট্ট একটি খরগোশ। তার নাম ছিল লালু। অন্য সব খরগোশের মতো সাদা বা ধূসর নয়, লালুর সারা শরীর ছিল টকটকে লাল রঙের। তাকে দেখতেই সবাই অবাক হয়ে যেত, বলতো, এ আবার কেমন খরগোশ? কেউ হেসে উঠত, কেউ দূরে সেরে যেত। কিন্তু লালু সেই খরগোশটি কখনো রাগ করত না। সে মনে মনে বলতো, আমার রং নয়, আমার কাজই পরিচয়। প্রতিদিন সে বন পরিষ্কার করত, অসুস্থ প্রাণীদের সাহায্য করত, ছোট প্রাণীদের খাবার জোগাড় করে দিত। একদিন দুপুরে হঠাৎ হঠাৎ আকাশ কালো হয়ে গেল। প্রচন্ড ঝড় শুরু হলো। চারিদিকে শুধু বাতাস আর বাতাস, বাতাস। বাতাসে বিশাল বিশাল বড় বড় গাছ, বিশাল গাছ সব ভেঙে পড়তে লাগলো। বনের ছোট প্রাণীরা ভয়ে গর্তে আটকা পড়ে গেল। কেউ সাহায্যের জন্য চিৎকার করছে, কেউ কান্না করছে। সবাই যখন নিজের প্রাণ নিয়ে ব্যস্ত, তখন লালু এক মুহূর্ত দেরি করল না। সে প্রথমে একটি কাঠবিড়ালির বাচ্চাকে ভাঙা ডাল দিয়ে নিচে থেকে উদ্ধার করলো। সেই ভাঙা ডালের নিচ থেকে উদ্ধার করলো। তারপর ধীরে ধীরে কচ্ছপটিকে নিরাপদ স্থানে পৌঁছে দিল। এরপর সে ছোট্ট হরিণ সাপুকে খুঁজে পেল, যে মার কাছ থেকে হারিয়ে ভয়ে কাঁদছিল এবং কাঁপছিল। লালু তাকে সাহস দিল এবং তার মার কাছে পৌঁছে দিল। ঘন্টা খানিকের মধ্যে জ্বর থেমে গেল, সব প্রাণীরা নিরাপদে এলো। পরের দিন রংধনু বনে বড় সভা বসল। সবাই উপস্থিত ছিলেন বনের গানি পেঁচা। সে পেঁচা ধীরে ধীরে বললে, আমরা এতদিন লালুর রং দেখেছি, কিন্তু তার হৃদয় দেখিনি। সত্যিকার সৌন্দর্য কখনো চেহারা নয়, সেটা থাকে চরিত্রে, ভালোবাসা এবং সাহসে। সব প্রাণীরা লজ্জা পেল সেই রামধনু বনে। তারা একে একে লালুর কাছে এসে বলল, বন্ধু, আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমাকে ভুল বুঝেছিলাম। সেই খরগোশটি, সে মিষ্টি লালু হেসে বলল, ক্ষমা চাইতে হয় না, আমরা সবাই একে অপরকে ভালোবাসি। যদি আমরা ভালোবাসতে পারি তাহলে বনটা খুব সুন্দর থাকবে। সেই থেকে রামধনু বনের নতুন নিয়ম হলো, কাউকে রং, চেহারা বা ভিন্নতার জন্য বিচার করা যাবে না। সেদিন থেকে লালু খরগোশ লালু হয়ে উঠল সবার প্রিয় বন্ধু। তার গল্প আজও ছোটদের শেখায়, ভালো মানুষ হওয়া জীবনের সবচেয়ে বড় পরিচয়। বন্ধুরা, এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক করুন, কমেন্ট করে জানান আপনি গল্পটি থেকে কি শিক্ষা পেলেন। এমন আরো সুন্দর শিক্ষামূলক গল্প পেতে লার্ন অ্যান্ড প্লে হাব উইথ শিবাশিস চ্যানেলটি
সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি